আসসালামু আলাইকুম। রঙ্গনাথনী রান্নাঘর দেশ বিদেশে 31 সবাইকে স্বাগত। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই সার্ভিস বাই সুরভি ফুড ওয়ান্স, ইমোশন ক্যাফে, গ্রামীণ ট্রাভেলস, আস্থা, বেক এ নাইট এবং এস কিচেনে সবাইকে স্বাগত। আজকে কে গেস্ট হিসেবে আছে বলেন তো? আগে কি শেফকে ডাকবো না আগে আমাদের গেস্টকে ডাক? আজকে কিন্তু স্পেশাল পর্ব হতে যাচ্ছে। আজকে আমি দেখাবো ভাই বোনের সম্পর্ক, তাদের একসাথে বেড়ে ওঠা, তারা কিভাবে বড় হয়েছে এবং তাদের বন্ডিং আছে আপনাদেরকে তুলে দেখাবো। আজকে ডেকে নিচ্ছি আমাদের ভাইকে, ডেকে নিচ্ছি আমাদের আসিফুল ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, রমজান মোবারক। কেমন আছে? কেমন যাচ্ছে রোজার মধ্যে? রোজার মধ্যে কেমন যাচ্ছে দিনটা? ওইখানে রাস্তার মধ্যে যাচ্ছে শিয়াল সদনের মাস, তারপর তো চলে যাবে। তো আজকে ডেকে নিচ্ছি আমাদের আর দেরি না করে সুরভি আপনি। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো চলে যাচ্ছে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে আমার সাথে ভাইকে নিয়ে এসেছি, এটা তো একটা বড় পাওয়া যে ভাই পাশে থাকবে, চলে আসবে রান্না করে। তো আপু রোজার মধ্যে কি নিয়ে ব্যস্ত যাচ্ছে এবং কি কি পাওয়া হচ্ছে? আমার পেজে মিডিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করি, সেরকম বাড়িতে মাছের বাংলা হচ্ছে। এখন যেহেতু রোজার সময় এখন একটু দই বড়া, একটা মিষ্টি আছে, একটা রিপ্তা কাজ করছে। আচ্ছা, এটা পেজের অনুপ্রেরণা কে দিয়েছে? পেজের অনুপ্রেরণা আসলে মানে ছোটবেলা থেকেই যে একটু রান্না বান্নার প্রতি শখ ছিল, সবসময় একটা রিকোয়েস্ট, তো সেই দিকে আর কি একটা করার ঘরে বসে গানটা করলে ভালো লাগে। কি করে দেখাচ্ছে? আজকে আমি এখন সেহরির জন্য একটু স্পেশাল ওটস খিচুড়ি বানাবো। দর্শক, আমাদের ওটস খিচুড়ি বানাতে কি গোপন আছে আপনার এক নজর দেখে নিন। কপি, আলু, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সিম, কাঁচামরিচ, টমেটো, মাখন, ওটস, লবণ, ডাল, 2 রকমের ডাল আছে এখানে, মসুর ডাল, মুগের ডাল, আর হলো পোলাওয়ের চাল। দেখে নিন, চলেন আপনি শুরু। আমার কাছে বাটা দিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ বাটা হচ্ছে। আচ্ছা ভাইয়া, তুই বোনের হাতে রান্না খেয়েছে, তো বোনের কোন রান্নাটা বেশি পছন্দ? আসলে সব রান্নাই পছন্দের, স্পেশালি দই বড়াটা বা আলু সুজি আমার কাছে পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ পড়ছে কতখানি? একটা পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, আপনি বোনের একটা ভালো দিক বলেন, একটা খারাপ দিক বলেন। আমার কাছে আপনার আসলে কোনো ক্লাস দেখি না, সব থেকে আর ভালো দিক একটা গেম খেলে নি, রাতের থাকা আর দিনের থাকা, চটপটি না ফুচকা, কক্সবাজার না দেখ, মায়ের হাতে রান্না না বইয়ের? এটা একটু প্রশ্নটা একটু জটিল হয়ে গেল। তারপর মায়ের হাতে রান্নাই আগে, তারপর বলছে ওকে কক্সবাজার না সাথে। আচ্ছা, আর শাক না পাঞ্জাবি? ওকে, ভালো হয়। আমরা বাটার দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ছুটে দিই, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, একটা মোটা কাঁচামরিচ, পুরোটাই দিই। প্রোটিন। এটা স্বাদ অনুযায়ী কেউ ঝাল বেশি খেতে চায় বা কম খেতে চায়। এটা কি আমরা একটা বড় দিচ্ছি, দেখো যদি ছোট মরিচ হয় সেক্ষেত্রে আমরা 2-3টা দিব। আচ্ছা, দর্শকদের জন্য একটা ট্রিপস এন্ড ট্রিক্স দিতে রোজা উপলক্ষে কি করা উচিত? রোজা উপলক্ষে আসলে তো রোজা হলে বেশি বেশি পানি বা লিকুইড টাইপের খাওয়ার মানে
যার পরিমাণে আমাদের রোজার একটা সারা করে কিন্তু প্রায় সমস্যা হতে পারে এই জন্য পানি আমি তো খুব এক্সাইটেড যে কোর্স খিচুড়ি। জি ওটস খিচুড়ি আসলে সেদিকে এই ধরনের খাবার খাওয়াগুলো ভালো, যেটা আমাদের পেটটাকে ঠান্ডা রাখে এবং ভালো। ওটসটা অনেক উপকারী জিনিস, যেমন হজমের সাহায্য করে, নিজেদের অনেকক্ষণ থাকে দেখে খেতে কম লাগে। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসছে, এর মধ্যে সবজি দিয়ে নিয়ে তার আগে দিচ্ছি একটু রসুন কুচি দিচ্ছি। আচ্ছা, আমরা রসুন কুচিটা কেন পেঁয়াজের সাথে দিলাম না? আর রসুনটা তার একটু বেশি করে দেওয়া একটু, তখন ফ্লেভারটা আসবে না। আসবে না। বাকি কি আহমে ব্লাড ভাবে কি হেল্প করা হয়? না রান্নাঘরের মধ্যে তো না, কিন্তু বাইরে মানে বাজার করে দিচ্ছি, তারপর তুমি একটা তারপর একটু লাগবে, একদম মজার লাগবো। তারপর শুধু খাবার আমরা আলু দিয়েছি, দিলাম, তারপর দিয়েছি আর বরবটি দিলাম আর ক্যাপসিকাম টমেটো করে নেবো, কিন্তু নরম করে আপু, তাহলে কি আমরা ছোট ব্রেক নিয়ে নিই এটা ভাবতে ভাবতে যখন কিভাবে ভাজা হতে এটা একটা নজর দেখে নিন, তারপর ছোট ব্রেক দেবো তাতেই থাকবেন, কত জান নাই। যখন বিয়েতে পরে দর্শন রঙ রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশে ইফতারি সিজন দিতে, তারপর আমরা কি করবো? এখন ছোট একটু ভাজা হয়ে গেছে, আমি একটু চাল বললাম, এখানে পোলার চাল আছে আর আপু, আমি কি ওদের কিছু কিছু চাল করতে পারি না? চাল দিয়ে না, চাল অ্যাভয়েড করা যাবে, চাল খেতে না চান তারা চালটা অ্যাভয়েড করেন। আমরা চালটা কেন দিচ্ছি? চালটা একটু ফ্লেভারের জন্য, অনেকে হয়তো রোজ চাল পছন্দ করবে না, রসুন ফ্লেভার অনেকে ভালো না আমার সেক্ষেত্রে টেস্ট এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর সিমের। এখানে একটু এখন সিদ্ধ করতে দিব আমি পানি দিয়ে, কারণ একটু নরম নিয়ে তো একটু বেশি ভালো লাগবে না। এখন তো দর্শক পানি দেওয়ার পরে কেমন হচ্ছিল তারপর দেখে নেন, একটু পরে আমার করে সে সাথে দর্শক কিভাবে পানি দেওয়ার পর রসুন ছিল তো দেখে এখন কি করবো আমরা? এখন আমরা একটু লবণ দিই নেই, কারণ স্টকটা দিতে হবে, পুরোটাই নাকি না পুরোটাই যেহেতু আমরা লবণ হালকা আদা সুন্দর একটা এখানে কোনো ইয়া আমার পাশে দেখে আমি এটা তো এরকম নিতে হবে না, এটা তবে চাল কমপ্লিট হবে। এটাকে আমি শুধু পুরোটা ইউজ পোলার চাল, হ্যাঁ পোলার যেগুলো বাসমতি ইউজ করা যায় বেশি
কাজল রান্নাটা হচ্ছে কাজল ফুলবুক চোখে। আচ্ছা, এটা আমাদের এভাবে রান্না করতে হবে। এটা আমরা 5 মিনিটের জন্য রাখবো। এটা একটু সিদ্ধ না তারপর হলে ফাইনাল রোস্ট। দর্শক কিভাবে রান্না হচ্ছে এবং ফাইনাল রোস্টটা দেখে নেব, ব্লেন্ডিং প্রস্তুত করে সবগুলো দেখে নিন, তারপর মেন পর্বে শেষ পর্বে ফেরত আসছি। সবাই সাথেই থাকবে। দর্শক বিয়ের পর ফেরত আসলাম বাংলা রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশে এপ্রিল সিজন 3 যায় কিভাবে রান্না হচ্ছে সেটাও দেখে নিলেন, রান্নার ফাইনাল লুকও দেখে নিয়েছেন এবং পেটের মধ্যে দেখে নিয়েছেন। তো আপনাকে অনুরোধ করবো ভাইয়ের হাতে আমাদের রেসিপিটা ধরে দেওয়ার জন্য। আমরা একসাথে একটু শেয়ারই করবো ইনশাল্লাহ। তো আপুর জন্য থেকে কিছু আমাদের উপহার আছে। তো এবার ভাইয়া সামনে দিব, সেটা হচ্ছে কেক উইথ নাইলের পক্ষ থেকে রেস্ট এবং সিজারের পক্ষ থেকে সার্টিফিকেট। কেমন লাগছে আপনাদের একটু বলতেন? খুবই ভালো হচ্ছে। নেক্সট কোনো একটা পর্বে আবার পাবো। অবশ্যই আর ভাইয়ের কেমন লাগছে? আপনাদের যে আসলে ভাই বোনেরা সুন্দর একটা বন্ডিং আমি দর্শকদেরকে দেখতে পেরেছি, আমি খুব ভালো লাগছে আমার। নেক্সট কোনো একটা পর্বে দিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।